আপনাদের নিয়ে তো চলেই এসেছি মেঘালয়ের লাইটলুম ক্যানিয়নে। লাইটলুমের নিচের উপত্যকায় আগে লাইটলুম গ্রাম ছিল, ছোট্ট খাসি গ্রাম। 1980 সালের দিকে ওখানে রাস্তা ছিল না। মানুষ প্রায় 3 ঘন্টা পাহাড় বেয়ে নিচে নেমে তারপর বাজার করত। তারপর একদিন সরকার ওপর থেকে রাস্তা করে দিল। গ্রামের অর্ধেক মানুষ কাজের জন্য শিলং চলে গেল। এখন নিচে মাত্র 10-12টা বাড়ি আছে। স্থানীয়রা বলে রাত 12টার পর নাকি নিচের উপত্যকা থেকে ঢাক ঢোলের আওয়াজ আসে। ওটা নাকি পুরনো গ্রামের ভূতেরা উৎসব করে, তাই সন্ধ্যার পর কেউ নিচে নামে না। এই অপূর্ব সুন্দর ছবির মতো জায়গাটিকে মেঘালয়ের সুইজারল্যান্ড বলে। গল্পে আছে আগে খাসি রাজা আর জয়ন্তিয়া রাজার মধ্যে ঝগড়া হতো এই জমি নিয়ে। তারা একদিন ঠিক করলেন যার তীর ডেউকি নদী পার হয়ে যাবে সেই এই জমি পাবে। জয়ন্তিয়া রাজার তীর গিয়ে পড়ল স্ন্যাংপেডেঙে, তাই জায়গাটা জয়ন্তিয়াদের হলো। আজও ডাউকির জল এত পরিষ্কার যে নৌকোর নিচের পাথর গোনা যায়। লাইটলুম ভিউ পয়েন্টের বাঁ দিকে একটা বড় পাথর আছে, যাকে খাসিরা মাওলং পাথর বলে। বিশ্বাস করা হয় কেউ যদি খুব কষ্টের কথা এই পাথরের কানে বলে আর তারপর পিছন ফিরে না তাকিয়ে চলে যায়, তাহলে কষ্টটা পাথর নিয়ে নেয়। তাই বলা হয় মেঘালয় থেকে সকলে হাসতে হাসতে বাড়ি ফিরে যায়। শিলংয়ের লোকেরা বলে শিলং পিক হলো শহরের ছাদ আর লাইটলুম হলো মেঘালয়ের ছাদ।